নমস্কার বন্ধুরা, কিচেন পলিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো মোরলা মাছের ঝাল রেসিপি বেগুন দিয়ে। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই, আমি কিভাবে মোরলা মাছের ঝাল রেসিপি তৈরি করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা চলো তাহলে রান্না করি। তো আমি নিয়ে নিয়েছি বেগুন দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি। তো এতে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। এদিকে আমি উনান জ্বালিয়ে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব সাদা তেল দিয়ে ভালো করে এক এক করে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা আমি এরকম হালকা লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে বাটিতে তুলে নেব। দেখো আমি সবগুলো মাছ বাটিতে তুলে নিয়েছি। এদিকে আবার কড়াইয়ে তেলে জিরে ফোড়ন দিয়ে দিব এক বাটি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিব জিরে আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মোরলা মাছের ভাজা। তারপর যে মশলা বাটার জলগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিব এবার পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখো বন্ধুরা আমার সবজির জলটা ফুটে উঠেছে। তো আবারও আমি হালকা হাতে নেড়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর দেখো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে এসছে। দেখো কত সুন্দর রান্না হয়েছে। দেখো এবার আমি নামিয়ে নেব। একটা গামলায় ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করবে। আমি রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। আমরা যেভাবে ঘরে রান্না করে খাই সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি। তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো সবার ভীষণই ভালো লেগেছে রান্নাটা।